तौहीद का डंका आलम ने बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यिदना। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، وما خلقت الجن والإنس إلا ليعبدون। কি করছিস? শুধু ঘাটছিস কেন? যত ঘাটছি আওয়াজ কমে যাচ্ছে। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, ইমাম সাহেব বনেরা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, আজ আমাদেরকে আল্লাহ একটা ধর্মীয় মাহফিলে, দিন ইসলামের আলোচনার মাহফিলে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ায় হাজারো বসার জায়গা আছে, হাজারো বসার জায়গা আছে, কিন্তু তিনটে জায়গায় বসলে মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি বড় খুশি ও রাজি হন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, মসজিদ, আল্লাহর ঘর। মসজিদে যখন যে আমরা বসি নামাজের অপেক্ষায়, জামাতের সাথে নামাজ পড়বে অপেক্ষায়, এই বসাটাকে আল্লাহ বড় পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো সন্তান যখন মা বাপের মুখের দিকে তাকিয়ে বসে, মায়া ভরা নজরে মায়ের মুখের দিকে তাকায়, বাপের মুখের দিকে তাকায়, এই যে বাপ মার মুখের দিকে যখন বসে, মায়া ভরা নজরের দৃষ্টিতে দেখে, এই বসাটাতে আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো যেখানে আল্লাহর কথা হয়, ওই জায়গায় যখন বান্দারা গিয়ে বসে, আল্লাহর বান্দিরা দূরে পর্দার আড়ালে বসে, উদ্দেশ্য আল্লাহ রসুলের কথা শোনার জন্য, আল্লাহ ইব্রাহিমের ওলাদের উপরে বড় রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায়
আমরা গুনাহগার ঠিকই, কিন্তু এখন আমরা যে জায়গায় বসে আছি আল্লাহ রসুল আমাদের উপরে ইনশাআল্লাহ রাজি। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হয়ে যান। বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়া চিরস্থায়ী নয়। কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে, কত মানুষ আসছে, কত মানুষ চলে যাচ্ছে। তবে মনে রাখবেন দুনিয়া কিন্তু একদিন ধ্বংস হবে। ইজা ওয়াকাতিল ওয়াকিলা লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা ও সন্দেহ নাই। এবং দুনিয়া সায়েন্স বিজ্ঞানীরাও বলছে, দুনিয়ার বিজ্ঞানীরাও বলছে যে পৃথিবী আর বেশি দিনের জন্য নাই। কেন? পৃথিবীটা যে প্লেটের উপরে ভাসমান, এই পৃথিবী পানির উপরে ভেসে আছে। এই পৃথিবীটা যে প্লেটটার উপরে আল্লাহ সৃষ্টিকর্তা ভাসিয়ে রেখেছেন, ওই প্লেটটাতে বড় ফাটল ধরেছে। তাদেরও গবেষণাও তারা বলছে পৃথিবী বেশি দিন আর নয়। কিন্তু আমরা কোনো বিজ্ঞানী, কোনো কারো কথা মানি না, কাউকে ফলো করি না। তবে হ্যাঁ, কাউকে অসম্মানও করি না। আমরা ফলো করি মানি সর্বকালে, সর্বদিক দিয়ে, সর্বদিক যুগের সর্বকালের মহানায়ক হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনিও আমাদেরকে নমুনা দিয়েছেন। সেই নমুনা অনুযায়ী পৃথিবী আর বেশি দিন নাই। আবার জিহালাত গুনাহ শুরু হয়েছে, আবার খুন খারাপি, দাঙ্গা, জুলুম, মারপিট, অত্যাচার, ফিতনা, ফাসাদ আবার পৃথিবীতে ছেয়ে গেছে। অতএব আর তো কোনো নবী আসবে না, এবারে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এই জমিনকে সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষার হলের জন্য। সৃষ্টিকর্তা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। কিসের পরীক্ষা? ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে আমি বানিয়েছি। মহান সৃষ্টিকর্তা কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কোরআন মাজিদের মধ্যে বলছে, আর কোরআন एक ऐसी किताब है जिसमें गलत तो बहुत दूर की बात है। हजारों साल से बहुत आदमी ने कोशिश की है कुरान मजीद का एक गलत निकालने के लिए, मगर जो कोई भी है 20 साल 30 साल रिसर्च करने के बाद उन्होंने खुद फरमाया जे एक गलत निकला है, मगर वो किताबुल्लाह का नहीं, खुद का एक गलत पकड़ लिए हैं। क्यों? मैं कुरान को नहीं मानते हैं, यही सबसे बड़ा गलत है। फिर भी वो साइंटिस्ट और रिसर्च कुरान पाक को खुद मान लिए हैं। बोलिए सुभान अल्लाह। ये कुराনের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র চলছে, হাজার বছর ধরে ষড়যন্ত্র চলছে, শুধু একটি ভুল বার করার জন্য। কিন্তু 1500 বছর ধরে কোরআন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, জালিকাল কিতাব লা রাইবা ফীহি। अरे दुनिया वालों, है कोई मेरे चैलेंज की मुकाबला करने वाले? आ जाओ। मैं कुरान कह रहा हूँ, इसमें गलत तो बहुत दूर की बात है, इसमें कोई शक भी नहीं, কোনো সন্দেহই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন বলছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, মানব জাতিকে এবং জিন জাতিকে, যে জিন জাতি আমাদেরকে দেখতে পায় তাদেরকে আমরা দেখতে পাই না। কিয়ামতের দিন তাদের আগে আমরা দেখতে পাবো, তারা আমাদেরকে দেখতে পাবে। সেই জিন জাতি এবং মানব জাতি, এই দুই জাতিকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, মহান সৃষ্টিকর্তার দাসত্ব করার জন্য। আর জিন জাতি মধ্যে থেকেই হলো ইবলিস শয়তান, যে আজাদিল যার নাম ছিল, বড় ভালো লোক ছিল, বড় ইবাদত গুজার ছিল, এত ভালো লোক ছিল, ফেরেশতাদের উস্তাদি করেছে, ফেরেশতাদের পড়িয়েছে। যখন খুশি জান্নাতে যেত,
যখন খুশি জান্নাত থেকে বেরোতো, এত ভিআইপি লোক ছিল, শুধু ধ্বংস হলো কেন বলে? তাজিম না করার জন্য। কি করার? তাজিম। বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন সিজদা করো, ওই সিজদা তো ইবাদতের নয়, এটা তাজিমি। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইবলিস আজাজিল সিজদা করলো না। এই তাজিম না করার জন্য আল্লাহ তাকে কাফের ঘোষণা দিয়ে তাড়িয়ে দিলেন। আল্লাহর কথা হুকুম অমান্য করার জন্যই যদি আল্লাহ কাফের করতেন, তাহলে আমরা তো খোদার প্রচুর হুকুমকে অমান্য করে বসে বসে। এখানে অনেক লোক আছে আজকে মাগরিবের নামাজ, কথা ভুল বলছি, আল্লাহ কিন্তু কাফের বলে, কিন্তু আল্লাহর মাহবুবকে তাজিম করেনি। আল্লাহ পাক তাকে সুযোগ দিয়েছিল, যাকে হেকারত করেছিল, অহংকারী ছিল, আল্লাহ তাকে তার রহমতের দরবার থেকে বিতাড়িত করে দিল। সেই ইবলিস শয়তান, সে হলো জিন জাতি। যাক, এই দুই জাতিকে আল্লাহ তৈরি করেছেন ইল্লা লিয়াবুদুন, মহান সৃষ্টিকর্তার দাসত্ব করার জন্য। এবার দাসত্বটা কি এটা জানা দরকার। দাসত্বটা কি এটা জানতে হবে। গরিবকে লুটা দাসত্ব না, গরিবকে সেবা করা দাসত্ব। এতিমকে সম্পদ লুটে লিয়াটা দাসত্ব না, এতিমের উপরে জুলুম করাটা দাসত্ব। এটা জানাবার জন্য মহান সৃষ্টিকর্তা যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে। একটা হলো আসমানি কিতাব, আর ওই কিতাবটাকে বুঝাবে বলে মনোনীত, প্রেরিত, পছন্দনীয় নবী, রাসূল, পয়গম্বর, প্রফেট, আওতার, মেসেঞ্জার পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই মানুষ অন্ধকারে চলে গেছে, দাসত্ব ভুলে গেছে, বুরাইতে গেছে, খারাপে গেছে, ধ্বংসের দিকে গেছে, তখনই সৃষ্টিকর্তা এই মানুষ জাতিকে সঠিক রাস্তা দেখাবেন বলে মহান রব্বুল আলামিন আসমানি কিতাব আর নবী রাসূল পাঠিয়েছেন। ঠিক তেমনি আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, মানুষগুলো এক রবের দাসত্ব ছেড়ে দিয়ে রব্বুল আলামিনকে ভুলে গিয়ে নিজেদের হাতে হাজারো নকল নকল খোদা তৈরি করেছিল। কারো নাম দিয়েছিল লাত, কারো নাম দিয়েছিল উজ্জা, কারো নাম দিয়েছিল হুবল। এইভাবে নানান রকম নাম দিয়ে কুসংস্কারে তারা চলে গিয়েছিল। তারা নিজেদের হাতে করে নিজেরা নিজেদের মতো করে নকল নকল খোদা তৈরি করেছিল। ওই খোদাদের তারা উপাসনা করত, ওই খোদাদের কাছে তারা সাহায্য চাইত, এবং তাদের আখিরাত খারাপ হয়ে গিয়েছিল। ছেলেরা নিজেদের বাপকে হত্যা করে দিত, বাপেরা নিজেদের মেয়েগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। নারী সম্মান মর্যাদা চলে গিয়েছিল, নারী দিগকে তারা ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। এই অসভ্যতা বর্বরতা পৃথিবীতে ছেয়ে গিয়েছিল। দাঙ্গা, খুন খারাপি, ফাসাদ হয়ে গিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এমন করে পৃথিবীর গরিবদের বাঁচার কোনো অধিকার ছিল না। ধনীরা তাদেরকে কৃতদাস দাসী বানিয়ে খরিদ করে নিয়ে যেত। কারো ঘরে যদি সুন্দরী কন্যা থাকত, সেই দিক গরিব হতো, তাকে তৎকালীন সময় ভণ্ড, যারা ধর্মগুরু ছিল, ভণ্ড, তারা এসে ওই মেয়েকে তাদের তৈরি করা যে নকল খোদা, ওই খোদার স্ত্রী হবে, নাউযুবিল্লাহ, তাদের তৈরি করে। কারণ সৃষ্টিকর্তা তো তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে পয়দা নয়, তিনার থেকেও কেউ পয়দা নয়। সৃষ্টিকর্তার স্ত্রীও নাই, সন্তানও নয়, বাপ মাও নয়, তিনি খোদ মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার সৃষ্টিও নাই, শেষও নাই, তিনার
শুরুও নাই শেষও নাই। তিনি তো রব, তিনি তো প্রভু, তিনি তো মালিক। তৎকালীন সময় তাদের বিশ্বাস কালচার ছিল এত নোংরা, ওই সুন্দরী মেয়েগুলোকে তারা নিয়ে চলে যেত। নিয়ে গিয়ে ভণ্ড ধর্মগুরু যারা ছিল তারা ওই মেয়েরা যখন আসতো, নিরীহ ঘরের মেয়ে, তারা বলতো আমরা আমাদের প্রভুর সঙ্গে আমাদের নেকা হয়েছে, গর্বের বিষয়, তো প্রভু কই? তখন তারা বলতো প্রভু কি আর সশরীরে আসে? আমরা তো প্রভুর উত্তরসূরি, আমাদের সেবা করা মানে প্রভুর সেবা করা। এভাবে সব বেটিদের ইজ্জতকে লুণ্ঠন করত। আর ওই বেটিদের কন্যা সন্তান যদি হতো, কন্যা সন্তান ও বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিত। আর যদি পুত্র সন্তান হতো, পুত্র সন্তানটাকে নিয়ে কন্যাটাকে হত্যা করত। এসব জাহিলিয়াত ভরে গিয়েছিল। আমার দেশেও ছিল, পুরো পৃথিবীতে ছিল, আমার দেশেও ছিল। ইতিহাস খুলে দেখো, আমার দেশেও ছিল। নিচু জাত, উঁচু জাত, শূদ্র নাকি কমলে সব বলে, বা কথা বুঝে আসছে, অছুঁত, এসব ছিল বিভাজন। খারাপ লিও না, আপনাদেরই পূর্বপুরুষ ৩-৪ পিঁড়ি পিছনে গেলে তারা প্রচুর অত্যাচারের শিকার হয়েছে। সেই অত্যাচারের হাত থেকে তাদেরকে নিরাপদ দিয়েছে সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষে মানুষে এত বিভাজন ছিল, গলায় ঘুন্টি ঝুলিয়ে দিত, ঘুন্টি ঢং 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 করে বাজবে, আর সব উচ্চ বর্ণরা দরজাতে দেবে। কেন? ওদের মুখ দেখলে নাকি অশুভ হবে, বাঁচার কোনো অধিকার না। স্বামী মারা গেলে স্ত্রী নাকি কুপয়া, সেই স্ত্রীকে নেড়া করে দিত, স্ত্রীকে স্বামীর সঙ্গে পুড়িয়ে দিত। এত নোংরা নোংরা সব কর্মকাণ্ড ছিল, সে সব ইসলামের আলোতে মুছে পরিষ্কার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসলেন, নবী আমার আস্তে আস্তে বড় হতে লাগলেন। এসব অন্যায় অত্যাচার জুলুম অপকর্মগুলোকে দেখে আল্লাহ নবী বড় ব্যথিত হতে লাগলেন। নবী আবার বড় যখন হয়ে গেলেন, 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহ পাক হুকুম করে দিলেন, হে আমার দোস্ত পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি নবুয়তের কাজ শুরু করেন। যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই জায়গাতে একটা কথা মনে রাখবেন। অনেকের আকীদা হলো 40 বছর বয়সে নবী নাকি নবুয়ত পেয়েছে। এটা হলো ভ্রান্ত আকীদা, এটা গুমরাহি আকীদা। এই আকীদা বিশ্বাস করলে কাফের হয়ে যাবে। আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়তের ডিউটি পালন করেছে। আমার নবী তো তখনও নবী ছিল যখন পানি কাদার সঙ্গে বাবা আদম মিলেছিল। আমার নবী তো তখনও নবী ছিল যখন আল্লাহ পাকের আরশ ছিল না, কুরসি ছিল না। আমার নবী পাক তো তখনও নবী ছিল যখন কোনো কিছু আল্লাহ বানাননি। আল্লাহ যখন নিজেকে প্রকাশ করতে চাইলেন, ইরাদা করলেন, তখন আল্লাহ কোন হুকুম করলেন, সঙ্গে সঙ্গে একটা নূর হলো। ওই নূরের নাম আল্লাহ পাক রেখেছিলেন মুহাম্মদ। এটা একটা ভ্রান্ত আকীদা মুসলিম সমাজের মধ্যে অমুসলিমরা ঢুকিয়ে দিয়েছে। এবারে ভাববেন অমুসলিম না মুসলমানদের মধ্যে ঢুকালো। অমুসলিমদের অর্থে মুসলিম কিছু উলামারা তাদের অর্থে চলে, তাদের কথা মতো চলে। তারা কি করে? তারা এই অর্থ নিয়ে মুসলিম সমাজের কাছ থেকে একটা জিনিস কেড়ে নিতে চায়, যে জিনিসটা হলো মুসলমানদের পারমাণবিক শক্তির থেকেও পাওয়ার। যে দেশে পারমাণবিক শক্তি আছে ওই দেশকে সবাই ভয় করে তো নাকি? যে মুসলমানের কাছে এই পাওয়ারটা আছে ওই মুসলমানকে সবাই ভয় করে। ওই পাওয়ারটার নাম হলো ঈমান। পাওয়ারটার নাম কি? ঈমান। আর ঈমান কাকে বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও আদবের নাম। নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান, এগুলো আমল। এগুলোর নাম কি? আমল। ঈমানদার যখন নামাজ পড়ে তখন নেকি হয়, ঈমানদার যখন রোজা রাখে নেকি হয়। ঈমান যদি না থাকে নামাজ পড়লেও নেকি
ইমান যদি না থাকে রোজা রাখলে নাকি হয় না। তার মানে প্রথম আপনাকে স্কুলে ভর্তি হতে হবে, তবেই তো আপনি অ্যাডমিট পাবেন, ঠিক তো নাকি? প্রথম আপনি ভিসা লাগান, তবে তো জান্নাতের দেশে যাবেন। এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে যদি ভিসা লাগে, তা দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন, ভিসা লাগবে না? তাই ভিসাটা হলো ঈমান। আর ঈমানটা কি? এই দিলে, এই অন্তরের মধ্যে, মুখে নয়। মুখেও স্বীকার করতে হবে, কিন্তু মেন হচ্ছে অন্তরে। অন্তরের মধ্যে গেঁথে লিয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি আদব ও প্রেমের জিনিস, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদি কেউ দিল থেকে মেনে নেয়, সেই যদি জীবনে কোনো ভালো কাজ নাও করে, নামাজ দিনের কাজ করতে পারলো না, ও আযাব খাটবে, শুনছেন? শাস্তি পাবে। কেন? ও তো ডিউটি করেনি, ও শাস্তি পেতে হবে। কিন্তু একদিন না একদিন ঈমানটা থাকার জন্য আসামি থেকে বেরিয়ে জান্নাতের হকদার কি টুপি নামাজ রোজা সব করেছে, ও জাহান্নামে ঢুকবে, কোন দিনের জন্য বেরোবে না। এটা মাথার মধ্যে গেঁথে রাখবে, রেখে শুনবেন। সবকিছুর আগে কিন্তু ঈমান। ঈমান যদি না থাকে সব বেকার। তো এই আমাদের কাছ থেকে ঈমানটাকে কাটতে চাইছে কারা? ইসলামের দুশমনরা। অমুসলিমদের মধ্যে কিছু লোক আছে ইসলামের দুশমন, কিছু লোক আছে তারা ইসলামের দুশমন নয়, অথচ ইসলামকে মানে, কিন্তু দুশমনও নয়। কথা বুঝে আসছে? যেমন নেতাজি ছিল ইসলামের দুশমন নাকি? গান্ধী বাবু ইসলামের দুশমন নাকি? এরকম প্রচুর মহামানব আছে যারা খুব ভালো লোক ছিলেন, খুব ভালো লোক, তারা মানব প্রেমিক লোক, কিন্তু তাদের লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হিদায়াত কপালে ছিল না। তারা ইসলামে আসেনি, কিন্তু ঘৃণা করেনি, সমালোচনা করেনি, বিরোধী করেনি। কিন্তু কিছু অমুসলিম আছে, তারা এই মুসলিমদের মধ্যে কিছু মুনাফিক মুসলিমদের সঙ্গে প্যাক্ট হয়ে একটা কাজ করতে চায়। কি করতে চায়? মানুষের খোদা হতে চায়, মানুষের প্রভু হতে চায়। মানুষ আমার দাস দাসী থাকবে, আমি উচ্চ বর্ণ, আমি যা বলবো তাই, আমি পীর সাহেব, বাকি সব মুরিদ আমার পায়ের তলার জুতো হবে। এই মেন্টালিটি, যেটা আপনারা বুঝবেন, তাই তো নাকি? এটা ইসলামে কি ইজাজত আছে? এই আমি পীরের ছেলে যদি তোমাদেরকে মনে করে এরা মুরিদ, এই আমার পায়ের জুতো ধুলোর উপযুক্ত নয়, এসব ভাবা ইসলামে নিষেধ। শুনছেন তো নাকি? আপনি মানুষ, আপনি মানুষ, আর আপনাকে একটা ইসলাম শিক্ষা দিয়েছে কি? তোমাকে যে দিনের শিক্ষা দেবে বা ভালো শিক্ষা দেবে, তাকে তুমি কিন্তু উস্তাদের সম্মান দাও। এটা আবার আপনাদের দায়িত্ব। তা আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক পীর মুরিদি, ছাত্র উস্তাদের। কিন্তু তা বলে ঘৃণা করা, অসভ্যতা করা, অছুত ভাবা ইসলামে হারাম। শুনছেন? কিন্তু এই সমাজে একদল মানুষ আছে, তারা এই গরিবদের ঘরে লুটতে চায়, গরিবদের ঘরে লুটতে চায়। তারা এই মুসলমানদের ঘরে বড় ভয় করে। ওই অমুসলিমদের মধ্যে যারা গরিবদের লুটতে চায়, তারা ইমানদার মুসলমানদের বড় ভয় করে। কেন? ইমানদার মুসলমানের শর্ত হলো একটা, অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। তাহলে কোন অমুসলিমকে যদি জুলুম হয়, ওই মুসলমানের মধ্যে যদি ঈমান থাকে, তার কাজ কি? হাত দিয়ে। অমুসলিম তো কি হয়েছে? ওর উপরে জুলুম হচ্ছে, ওর পাশে দাঁড়িয়ে যে জুলুম করছে তার বিরুদ্ধে লড়াই করবে। এটা ইসলামের হুকুম। শুনছেন তো নাকি? শরীয়তটাকে জানো। দ্বিতীয় নম্বর, যদি হাত দিয়ে লড়তে নাও পারে, দ্বিতীয় স্তরের ঈমান কি? সে মুখ দিয়ে প্রতিবাদ করবে। তৃতীয় স্তরের ঈমান কি? সে যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারে, অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাবে, কমসে কম সাপোর্ট করবে না। আর এই তিনটের মধ্যে যদি কোনোটা না থাকে, রাসূল বলছে তার মধ্যে ঈমান থাকবে না। এই যে জালিম যারা মানবরূপী মানুষের প্রভু হতে চায়, এরা দেখছে মুসলমান, এরা তো অন্যায় দেখলেই রুখবে। তাহলে আমরা যে গরিবদের ঘরে কৃতদাস দাসী বানাবো আবু জেল উদ্বার মতো করে, তাহলে সবথেকে বড় আমার বিরুদ্ধে দাঁড়াবে হলো কারা? ইমানদার মুসলমানরা। সব মুসলমানরা নয়। কে বলেছে সব মুসলমানরা দাঁড়ায়? এই বাংলাতে আমি হাজারো মুসলমান দেখিয়ে দেবো
যারা যারা জালিমদের সঙ্গে মিশে নিরীহ গরিবদের ঘরে লোটে, খুন করে, মিথ্যা কেস দেয়, অত্যাচার করে, গরিবের সম্পদ ঝেড়ে খায়, তেল থেকে শুরু করে, চাল থেকে শুরু করে, তেরপল থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, হাজারো মুসলমান আছে গরিবের সব চুরি করছে, আছে না? তাহলে সব মুসলমান বিরোধী হবে না, আর সব মুসলমানকে ভয় করে না। ভয় করে কাকে? বলুন বলুন, ঈমানদার। ঈমানদার কেন? ঈমানদার মুসলমান, এদেরকে কখনো মিটানো যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস যারা খুলে দেখেছে, মক্কা জমিনে যখন আবু জিল উতবা সাইবারা আমার নবী পাক যখন ন্যায়ের মেসেজটা দেয়, গরিবের অধিকারের মেসেজ দেয়, ইনসাফের কথা বলে, নারীদের অধিকারের কথা বলে, বঞ্চিত শোষিত লাঞ্ছিত মানুষের পাশে যখন নবী দাঁড়ায়, মনে রাখবে নবী যাদের পাশে দাঁড়িয়েছিল প্রথম জীবনে, তারা কিন্তু কেউ এক আল্লাহকে মানত না, তারা নকল খোদা মানত, কিন্তু তারা ছিল গরিব, তারা ছিল অত্যাচারী, তাদের উপরে জুলুম হতো, মজলুম ছিল। আল্লাহ নবী এই অসহায়দের পাশে দাঁড়িয়ে জালিম আবু জেল উতবা সাইবাকে বুঝাতে লেগেছে এবং অসহায়দের ঘরে একটা করতে লেগেছে, তাদেরকে বুঝাতে লেগেছে তোমরা একা একা হয়ে থেকো না, এক হয়ে থাকো, এক হয়ে থাকো। তাহলে আমাদের উচিত সমাজকে বুঝানো, প্রতিটা গরিব মানুষ সে যে কোনো ধর্মের হোক না কেন, এক হয়ে থাকো, এক হয়ে থাকো। তাই তো নাকি? যেমন আমার ভারতবর্ষে একটা ডাটা দেখছিলাম, আজকেই দেখছিলাম, উত্তরপ্রদেশে সব থেকে বেশি জুলুম হচ্ছে আদিবাসী দলিতদের উপরে। কথা বুঝে আসছে? এসসি এসটি যাদের ঘরে বলা হয়, সব থেকে বেশি জুলুম হচ্ছে, মুসলমানের থেকেও বেশি। কিন্তু মুসলমানেরটা হাইলাইট করা হয় কেন? মুসলমানকে মারলে কিছু আমার অমুসলিম ভাইদের মাথায় এমন ভুল বুঝিয়েছে আমাদের সম্বন্ধে, না আমাদেরকে মারলে ওরা খুশি হয়। এই খুশি হলে তখন এই জালিম সরকারকে তখন ভোট দেবে, এজন্য আমাদেরটা হাইলাইট করে। কিন্তু যারা খুশি হচ্ছে তাদেরই পরিবার বা তাদেরই এক অংশকে কিন্তু মেরে শেষ করে দিচ্ছে, সেটা কিন্তু মিডিয়াতে হাইলাইট হচ্ছে না। এটা মনে রাখবেন। শুধু যে আমরা বিপদে আছি তা নয়, গরিবরা বিপদে আছে। এই হক কথা বলতে হবে বাবা, এটা ইসলাম আমাকে শিখিয়েছে। এতে আমার কোনো মুসলমান যদি আমার কথা পছন্দ না করে, আমার কিছু করার নেই, কেন আমাকে হক কথা বলতে হবে। আল্লাহ নবী যখন ন্যায়ের কথা বললেন, আল্লাহ নবী যখন হক কথা বললেন, আল্লাহ নবী যখন গরিবদের পক্ষে দাঁড়ালেন, আল্লাহ নবী যখন বিধবাদের অধিকারের কথা বললেন, আল্লাহ নবী যখন এতিমদের অধিকারের কথা বললেন, আল্লাহ নবী যখন বঞ্চিত শোষিত মানুষের পাশে দাঁড়ালেন, তৎকালীন সময় জালিম শাসক ছিল আবু জিল উতবা সাইবা। তারা দেখলো মুহাম্মদ রাসূলকে নিরুকানা যায়, মুহাম্মদ রাসূলের আহ্বানে দলে দলে মানুষ একটা হয়ে যাবে, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে। তাই তারা আমার নবী পাকের চরম বিরোধী করতে লাগলো। কত বিরোধী করেছিল, আল্লাহ নবীকে কুয়া করেছিল, ওই কুয়ায় নবী যাবার পথে তার উপরে হালকা পাতলা কিছু চাপিয়ে দিয়েছে, যাতে করে নবী পাক গিয়ে পড়ে যায় আর এরা মাটি চাপা দিয়ে আমার রাসূলকে শহীদ করে দেবে। আরে দুনিয়া অপরাধ কি ছিল আমার নবীর? আমার নবীর অপরাধ হলো গরিবদের বন্ধু হয়েছিলেন নবী, অসহায়দের সাথী হয়েছিলেন নবী। যে গরিবদের বন্ধু হয়েছিল, ওই গরিবের কোন ধর্ম ছিল? তারা কেউ তো আল্লাহকে মানত না। আল্লাহ নবী তাদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে কথা বলেছে, আর নবী পাকের আখলাক ব্যবহার দেখে তারা দলে 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 আমার নবী পাককে মেনে নিয়েছে, আমার নবীর প্রত্যেকটা কথাকে বিশ্বাস করে নিয়েছে। তারা রাসূলুল্লাহর আখলাকে মুগ্ধ হয়ে একদিন ঈমানের কলেমা পড়ে
ইসলামও কবুল করে নিয়েছে। আল্লাহ নবী কখনো কাউকে জোর করেনি, আল্লাহ নবী কখনো কাউকে প্রেসার দেয়নি। এক ব্যক্তি নবী পাকের দরবারে আসলো, সে ধর্মে ইহুদি ছিল। আমার নবী পাককে বলেছিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আখলাক, তোমার কথাবার্তা, তোমার ব্যবহার, তোমার আদর্শ আমাকে বড় ভালো লেগেছে। তবে আমি ইহুদি ধর্ম পুরুর ঘরের ছেলে, অর্থাৎ মুসলমানদের যেমন আলেম বলা হয়, ইহুদি কিতাবের যে আসমানি কিতাবের আলেম আছে, সেই আলেম ধর্ম পুরু ঘরের ছেলে আমি। আপনার সফর সাথী হয়ে থাকতে চাই, আপনার সোহবতে থাকতে চাই, আপনার সঙ্গে উঠা বসা ঘোরাঘুরি করতে চাই, আপনি যেখানে যাবেন আপনার সঙ্গে যেতে চাই। তবে কিন্তু একটা কথা, আমি আমার ইহুদি ধর্ম ছাড়ব না। আল্লাহ নবী মুচকি হাসলেন, এসে বললেন, থাকতে পারো, আমার সঙ্গে তুমি যেতে পারো, ইজাজত দিলেন। ওই মানুষটা রাসূল, যুবকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7 বছর ছিল। কত বছর? 7 বছর। যেখানে যেতেন নবী ওর সাথে যেতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বসময় ঘুরতেন, কথাবার্তা, দরবারে এসে বসতেন। কথা বুঝা আসছে? একটা দিন ওই যুবকটা একটা অভ্যাস ছিল, আমার নবীকে বলেছিলেন যে আপনার মতো মহামানবের আমি সেবা করতে চাই। কি সেবা করতে চাও? না, আপনি যখন মসজিদে নববীতে ঢুকবেন, আমি তো ঢুকবো না, কারণ মসজিদে মুসলমান, আপনি যাবেন, আমি যে কি করব। অতএব তখন আপনার জুতোটা আমি খুলে আমার কাছে আপনার নালাইন শরীফ, যেটা জুতা মোবারক, আমি রাখবো। আল্লাহ নবী বললেন, বাবা এ কাজ তুমি কেন করবে বাবা, এর জন্য অন্যজন রয়েছে, তারা করবে। তখন সে বলল, না, আমি আপনার কাছে আশা রাখবো, আর আপনি বড় দয়ালু, আপনি আমাকে এই কাজ থেকে সরিয়ে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার এই কথাতে রাজি হয়ে গেলেন, তাকে নিরাশ করলেন না। সে প্রতিদিন ওই রাসূলুল্লাহ যখন নববীতে ঢোকে, জুতা খুলে নিয়ে দাঁড়িয়ে থাকে, হুজুর নামাজ পড়ে বেরিয়ে যখন আসে, জুতা লাগান, হুজুর জুতা পরে আবার সফরে যায় ও হুজুরের সাথে ঘরে। একদিন জুতা খোলার সময় তো হুজুর দেখলেন জুতাটা অন্য একজন নিচ্ছে, কিছু বললেন না, চলে গেলেন, নামাজ পড়লেন, কথাবার্তা বললেন, বেরিয়ে যখন আসছে জুতাটা লাগাচ্ছে অন্য এক সাহাবী। তখন হুজুর জিজ্ঞেস করলেন, বাবা আমার অমুক ইহুদির যুবকটা কোথায় গেল, সে ছেলেটা কেন দেখতে পাচ্ছি না? তখন সাহাবী বললেন, হুজুর ও কঠিন বিমারে পড়েছে। আজানটা হয়ে যাবে, নামাজ পড়াই করি, 8:30 পৌনে 9টায় করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لا حول لا حول لا الله أكبر الله
اللهم رب عزت محمد السيلة محمد الله إنك لا درود شريف اللهم صل على रातें भी मदीने की बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की अरसा हो तैबा की जिस गलियों से गुजरे अरसा हो तैबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की আমার নবীকে আল্লাহ খুশবু বানিয়েছে আমার নবী পাককে আল্লাহ খুশবু বানিয়েছে কবে মক্কা মদিনা যেসব রাস্তা দিয়ে আল্লাহ রাসূল ঘুরেছেন আজও সেসব রাস্তায় হুজুরের খুশবু পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী এমন একটা খুশবু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসিনা মুবারককে আম্মা জানরা গা থেকে নিয়ে পাত্রে ভরে রাখতেন কেননা গরীবদের ছেলেরা যখন বিবাহ করতে যেত তাদের তো আতর কেনার সামর্থ্য ছিল না এই পাসিনা তাকে লাগিয়ে দেওয়া হতো পুরো মজলিস পুরো বিবাহ অনুষ্ঠান বলতো ইতিহাস বলছে গল্প নয় এবং তারিখে হাদিস যে খুশবু পেয়েছো কোথায় এ তো আরবের কোন জায়গায় পাওয়া যায় না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী যদি কোন রাস্তা দিয়ে যেতে সাহাবারা পরবর্তী যদি রাস্তা দিয়ে যেত সাহাবারা বুঝতেই পারতেন এখান থেকে হুজুর গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ খুশবু আহা এই বিষয়ে একটা কথা বলি শোনেন ইসলামের চরম দুশমন ছিল আবু জেহেল ওই আবু জেহেলের ছেলে ছিল ইকরামা আবু জেহেল চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে আজও যারা চাইছে ইসলামকে মিটাবে তাদের সঙ্গে আল্লাহ দুই ধরনের ফয়সালা করবে আগেও করেছে আজও করবে হয় তাদেরকে আল্লাহ একেবারে ফেরাউনের মতো মিটিয়ে দেবে নচেত আমার আল্লাহ তাদেরকে ইসলাম কবুল করিয়ে দিনের খাদেম বানিয়ে দেবে এ নওজওয়ানেরা তার একটা নমুনা হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি অস্ত্র নিয়ে বেরিয়েছিলেন আমার নবীকে শহীদ করে দেবেন কিন্তু সেই অস্ত্র নবীর কদমে দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি উমর ভুল করেছি আমি খাত্তাবের বেটা উমরকে আপনার কদমে একটু জায়গা দেন এই বলে ঈমানের কালেমা পড়ে तमाम পৃথিবীর জালিমদের সিনাতে উমর ফারুক এখনো আতঙ্ক হয়ে বসে আছে প্রত্যেকটা জালিম এখনো উমর হুজুরের নাম শুনলে ভয় খায় কখন যেন উমরের কোন উত্তরসূরি না চলে আসে কেন আল্লাহ দুটো ফয়সালা করেছে যারা ইসলামের বিরুদ্ধে লেগেছিল হয় তাকে হিদায়াত করে ইসলামের বড় খাদেম করে দিয়েছে যেমন আমার দেশের বাবরি মসজিদে যিনি প্রথম আঘাত দিয়েছিলেন আল্লাহ তাকে হিদায়াত করে 100টা মসজিদ বানাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামের আলোকে যুগে যুগে মানুষ নিভাতে চেয়েছে যারা নিভাতে চেয়েছে হয় ওই আলোই তারা আলোকিত হয়ে গেছে না হয় ওই আলোর রশ্মি সহ্য না করতে পেরে পুরো ছারকার হয়ে গেছে দুটোর মধ্যে বুশ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবো বুশের কন্যাকে আল্লাহ ইসলামের আলোয় আলোকিত করে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ
আজকের দিনে তো আমার ভারতবর্ষ জুড়ে ইসলামের পিছনে একদল লোক লেগেছে। জানি এটা অবশ্যই রাজনীতি, শুধুমাত্র রুটি শাকার চক্রান্ত, কিন্তু এই রুটিতে থাকতে গিয়ে হাজারো নিরীহ মুসলমান শহীদ হচ্ছে, হাজারো মসজিদ, হাজারো মাদ্রাসা শহীদ হচ্ছে, বেউজ্জতি হচ্ছে। মনে রাখবেন, এই জুলুম যারা করছে এদের সঙ্গে দুটোর মধ্যে একটা বিচারীরা পাওনাদার। হয় ইসলামের আলোতে এরা পুরো ছারকার হয়ে যাবে, আর না ইসলামের আলোতে এরা অবশ্যই সেদিন বেশি দিন নয় দলে দলে ইমানের কলেমা পড়ে সব মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মিলিয়ে নেবেন আমার কথা, আমি থাকি চাই না থাকি, ইতিহাস হাজার হাজার বছর ধরে এটাই ইতিহাস হচ্ছে। আবু জেহেল ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামের বড় দুশমন। সেই আবু জেহেলের ছেলে ইকরামা, সে একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে, সেও ছিল বাপের মতো ইসলামের বড় দুশমন। আমার নবী পাককে বড় ঘৃণা করত, নবী পাকের বিরুদ্ধে অনেক রকম ষড়যন্ত্র চালিয়েছিল, বাপের কাঁধে কাঁধ মিলিয়ে চলতো। কিন্তু রাস্তা দিয়ে একদিন এদিক দিয়ে যায়, ওদিক দিয়ে আমার রাসূলুল্লাহ রাস্তা দিয়ে আসে। যখন আমার নবী পাকের চেহারা দিকে নজরটা পড়েছে, আর আবু জেহেলের ছেলে ইকরামা যে এত নবী পাকের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে, এত পিছনে ক্ষতি করার চেষ্টা করেছে, ইকরামা যখন আমার নবী পাককে দেখতে পায় আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেনি। এই যুবকেরা বুঝাবার জন্য বলছি, নবীর সঙ্গে তো কারো তুলনা হয় না। যেমন লোহা নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, চুম্বকের কাছে ছুটে চলে যায়, আমার রাসূলুল্লাহর কাছে ইকরামার কন্ট্রোল করতে পারলো না, ছুটে গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরে ফেলেছে। তখনও কিন্তু কলেমা পড়েনি, তখনও দুশমনি ছিল, কিন্তু হুজুরকে দেখে থাকতে না পেরে জড়িয়ে ধরে ফেলেছে। কেন আমার হুজুরকে আল্লাহ এত সুন্দর করেছিলেন, চেহারাতে, আখলাকে, ব্যবহারে, আদর্শে, কোন দিক দিয়ে বলবো বলেন না। আহারে হযরত ইউসুফ আলাইহিস সালাম জিনার চেহারা দেখে মিশরের নারীরা হাতের আঙ্গুল কেটেছিল, হুজুরের দিকে তাকিয়ে তাকিয়ে পুরো আঙ্গুল দুটুকরো হয়ে গেছে, একবারও তারা কষ্টটা বুঝতে পারেনি, এত হুজুরকে দেখতেছিল। আর ইউসুফ নবীকে জিজ্ঞেস করে এত সৌন্দর্য পেলে কোথায়? ইউসুফ নবী বলছে, এই সৌন্দর্য জামালে মুহাম্মদ রাসূল থেকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে দেখি এই হাল হয়, তো হুজুরকে দেখে আহারে আকাশের চাঁদ বলে, হুজুরকে দেখে আমার লজ্জা লাগে, আমার দাগ আছে, হুজুরের চেহারায় দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, একদিন আম্মা জান আয়েশা হুজুর অর্থাৎ আমার রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের আম্মা জান হয়, হুজুরের আহলি আমাদের আম্মা জান, নিজের মায়ের সম্বন্ধে যদি খারাপ ধারণা হয় কাবিরা গুনাহ হবে, বেঈমান হবে না, কিন্তু রাসূলের স্ত্রী সম্বন্ধে শোনো মশলা গুনাহ, যদি একটা যাররা পরিমাণ খারাপ ধারণা কখনো দিলের মধ্যে গাওয়া দেয় আর তওবা যদি না পড়ো, এটা যদি তুমি অ্যাকসেপ্ট করে নাও, মনে রাখবে তুমি কাফের হয়ে যাবে। নবীর স্ত্রী নিজের মায়েদের থেকে আমাদের কাছে অনেক সম্মানীয় মা, কেন? তারা রাসূলের সঙ্গে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আম্মা জান আয়েশা হুজুর বসে আছেন, আমার রাসূলুল্লাহ তিনার স্ত্রীর কোলে মাথা দিয়েছেন, আমাদের আম্মা জান তিনার স্ত্রীর কোলে মাথা দিয়েছে, দিয়ে চুপ করে আছে। আম্মা জান আয়েশা হুজুর একবার হুজুরের মুখ দেখে, আর পূর্ণিমার চাঁদ, চৌদ্দবী চাঁদ, পুরো গোল চাঁদ, আকাশের চাঁদের দিকে দেখে, আর হুজুরের মুখ দেখে। আল্লাহর নবী চোখ বন্ধ করেই রয়েছেন, বলছেন, আয়েশা কি দেখছেন? হয়তো আমাদের মধ্যে ভাবতে পারে চোখ বন্ধ করে দেখছে কি করে? আরে চোখ বন্ধ করে নবীর গোলাম খরিবের নওয়াজ সাতটা জমিন সাতটা আসমান দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুর তো অনেক বড় বিষয়, হুজুরের গোলাম খরিবের নওয়াজ, জানেন তো নাকি? নবীর গোলামের যদি এই হাল হয় তাহলে নবীর কি হাল? তো ওই সময় আম্মা জান বললেন, চোখ কটা? চোখ কটা? জোরে বলো, দুটো নয় তিনটে। চোখ কটা? একে চন্দ্র, দুইয়ে পক্ষ। হ্যাঁ, একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অমুসলিম ঘরে জন্ম হয়ে তিনটে চোখ দেখতে পাচ্ছে, আর আমরা মুসলমান তিনটে চোখ পাইনি। আর একটা হলো কালবের চোখ, অন্তরের চোখ। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, অন্তরের চোখ খুলতে গেলে আল্লাহর জিকির করতে হবে। আমরা যা পাপ করি, এখানে একটা আয়না আছে, দাগ পড়ে, কালো পড়ে। যেমন একটা বাতি আপনি জ্বালিয়েছেন, বাতির চতুর্দিকে কাঁচ থাকে, দেখবেন
দেখবেন ওই কাঁচটা আস্তে আস্তে ময়লা পড়ে 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 বাতির রশ্মি আর বাইরে আসে না, ওটাকে পরিষ্কার করে দিলেই আবার রশ্মি। এই কাল্পটা হলো বাতি, একটা নূর জ্বলছে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সমস্ত মানুষের এখানে একটা বাতি আছে, নূর, আলো জ্বলে। ওই আলোটা তোমাকে ভালো রাস্তাটা দেখায়, কিন্তু আমরা অন্যায় করে 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 ও চতুর্দিকে অন্ধকার হয়ে যায়। এই অন্ধকারটা পরিষ্কার, কাঁচটা পরিষ্কার করার লাইন হলো কি? আল্লাহর জিকির, সৃষ্টিকর্তার পাক নাম। এখানে ধাক্কা দিতে হবে, আল্লাহ আল্লাহ এইসব ধাক্কা দিতে হবে, এটা পরিষ্কার হবে। কিছুক্ষণ করার পরে দেখবেন আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি এসছে। তার মানে কি? আপনার ভেতরের নরমি ভাব আসছে, গরম অহংকার জাল্লাদি যেটাকে বলা হয় কঠোর ভাবটার সাথে মিটছে। এবারে তুমি দিল থেকে নরম হচ্ছে। কথা বুঝা যাক, ওদিকে আমার আজকে ওয়াজ নয়। হুজুর কেবল আসবে আমি শুনলাম, তো আমার পরে আব্বা জানের রাতিসার নামাজ, উনি পীর মানুষ, উনি হয়তো এই বিষয়ে আলোচনা করলেও করতে পারে। তো আমি যে কথা বলছিলাম, কি কথা বলতে গিয়ে চলে গেল। আম্মা জান আয়েশা হুজুর বলছেন, আর রাসূল বলেন কি দেখছেন? স্ত্রীকে জিজ্ঞেস করছে। আম্মা জান বলছেন, আমি আকাশে চাঁদ দেখছি আর আমার কোলের চাঁদকে দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর কথা, স্বামী স্ত্রীতে আনন্দ করা, এটা হুজুরের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারকে চিবিয়ে দিতেন, শক্ত খাবারকে চিবাতেন, চিবিয়ে চিবিয়ে নরম করে আম্মা জানদের খাওয়াতেন, স্ত্রীদের খাওয়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানরা রান্না করতেন, হুজুর কি আম্মা জানদের সঙ্গে রান্নার কাজ করে দিতেন, জিনিসপত্র কেটে দিতেন, বিভিন্ন রুটি টুটি তৈরি করে দিতেন, আম্মা জানদের কাজে সহযোগিতা করতেন স্ত্রীদের। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ আমরা স্ত্রীদের সহযোগিতা করি, এটা হুজুরের সুন্নতের নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার অনেক আগেকারের পড়া আমার ঠিক স্মরণে পড়ছে না, হয় কোন উলামা হবেন বা কোন সাহাবা হবেন, আমার খেয়াল পড়ছে না, বহুত আগে পড়েছি। একজন বড় আলেম মানুষ, বড় পাওয়ারফুল ব্যক্তি, একদিন তিনার ঘরে হঠাৎ করে মেহমান এসেছে, হঠাৎ মেহমান। তো মেহমান এসেছে, রান্না 2 মিনিটেই কাজ মিটে যাবে। কথা বুঝা জন্য তো পেটে এত প্রবলেম, এত শরীর অসুস্থ, যাক আমি ডাক্তারি করতে গেলে হবে না, সময় কম। সেই জায়গায় ওই গলায় মেরেছে হাঁড়ি মাথাতে, মাথা ঢুকে গলায়, হাঁড়ির কানাটা তো মোটা হয় মাটির, ওইটা ঝুলেছে। ওই অবস্থায় হুজুর বাইরে বেরিয়েছে। মুরিদ জিজ্ঞেস করছে, হুজুরই কি অবস্থা? বলছে, বাবা অসময় তোদের জন্য বলতে গেছি, তোদের মা দিয়েছে। তখন মুরিদরা মধ্যে কেউ বলছে, হুজুর এত ইরম যারা কাজ করলো। হুজুর তখন তারা কি কথা, সর্বসময় সে আমার সাথ দেয়, সর্বসময় সর্ব বিষয় স্ত্রী আমার সাথ দেয়, সব বিষয় সে আমার সাথ দেয়। এই অসময়ে যে তাকে বলেছি, সে যেদিন একটু মাথায় মেরেই দিয়েছে, তো এটা সমালোচনা করতে হবে। ভেবে দেখুন ইসলাম কত আদর্শ শিখিয়েছে, কিন্তু আমরা সেই ইসলামের উপরে নাই তো। তাই আমরা স্ত্রীদের উপরে রাগ মুখ করে ফেলি, ছোট বড় কথা বলে ফেলি। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জিন্দেগি গড়ার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তারা সর্বসময় আমাদের কথা শোনে না, শোনে না, সব শোনে তো নাকি? এবারে একটা সময় মিজাজ কখন কি হালে থাকে না থাকে, একটু হয়তো কিছু বলে ফেললো, সেটাকে আমরা সহ্য করতে পারছি না। এই সহ্য করতে হবে আল্লাহ, তবে আমাদের মধ্যে শান্তি আসবে। আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাক, আমি যে কথা বলতে গিয়ে চলে গেলাম। আম্মা জান হুজুর দেখার হুজুর, আম্মা জানরা বলছেন যে আমরা জীবনে কোনোদিন আমাদের রাসূল আমাদেরকে রাগ তো দূরের কথা, চোখ বড় করে আমাদের দিকে তাকিয়ে কোনো কথা বলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা গুলোও ছিল সেরকম পবিত্র মা, বললে হবে, তাই তো নাকি? আল্লাহ যাদেরকে পছন্দ করেছে, আমার হাবিবের স্ত্রী হবে, চারটিখানি ব্যাপার নাকি? তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল বলে, আয়েশা কি দেখছেন আপনি তাহলে? আমার মুখে আর চাঁদের মধ্যে আম্মা জান আয়েশা হুজুর বললেন যে আকাশের চাঁদের দাগ আছে, আমার কোলের চাঁদের দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে এত সুন্দর দেখতে ছিলেন। আহা, একদিন আম্মা জান আয়েশা হুজুর আমার রাসূলকে বলেন, হুজুর আপনি একটু ঘরের মধ্যে আসেন। আল্লাহ রাসূল বলে, আয়েশা আমি একটু ব্যস্ত আছি, আমি একটু ব্যস্ত আছি, হুজুর আমি বেশি সময় নেব না, একটু ঘরে আসেন। আমার রাসূল ঘরে গেলেন, হুজরার মধ্যে ঢুকলেন। ঢোকার পরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলেন। হুজুর আমার কাপড় নষ্ট হয়ে গেছে। আমার রাসূল বলে, আয়েশা যদি দুনিয়া চাও তো বলো, উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দিচ্ছি, তুমি মালিকানা পেয়ে যাবে, ভাঙিয়ে ভাঙিয়ে খরচ করো।
নবী এইটুকু কথা বলেছে, উহুদ পাহাড়ের নিচুটা পুরো সোনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আরবের এত দাম কেন আমার নবীর কদমের ওসিলায়? তারা আমার নবীর কদমের ওসিলায় দামি হয়েছে, কিন্তু আজকে তারা আমার নবীর আদর্শ থেকে বেরিয়ে গেছে। শুনছেন তো নাকি? তারা বেরিয়ে গেছে। নবীর আদর্শ আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এখনো যা আছে ওদের মধ্যে তা নাই। ওরা বেরিয়ে গেছে, ধ্বংসের দিকে চলে গেছে ওরা। আর খুব শিগগিরই ধ্বংস হবে, ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলেছেন, যেদিন এই মরুভূমিতে সবুজ গজিয়ে যাবে এবং আকাশ ছোঁয়া ঘর বাড়ি হবে, সেদিন জানবেন কিয়ামত খুব কাছে। তারা তো ছিল রাখাল, মেষ চালাতো, কি ছিল আরবে? কিছু ছিল না। আমার নবী আসার আগে পর্যন্ত সব থেকে গরিব, সব থেকে পিছিয়ে, সব থেকে আনকালচার তারা ছিল। আর এখন পৃথিবীর সবার দাদা তারা। মনে রাখবেন, যে যাই হোক আরবকে সবাইকে মেনিয়ে চলতে হয়, সবার সঙ্গে আরবের সঙ্গে খাতির রাখতে হয়। আমার দেশেরটাও ঘন ঘন আরবের সঙ্গে সম্পর্ক রাখছে, দেখছেন না কেন? ওখানে হুজুরের কদম আছে, কদম, মাটির তলাটাও সোনা আর তেলে ভর্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে যে জিনিসের দাম বেশি হয় সেটা হলো সোনা আর তেল। মনে রাখবেন, এখন অনেক ছোট ছোট রাজ্য হয়ে গেছে। জাজিরাতুল আরব ছিল যেটা, তার মধ্যে কুয়েত আছে, দুবাই আছে, তাদেরও অনেক, কাতার আছে, সব মিলিয়ে পুরো দেশটাই মাটির তলাতে তেল আর সোনা। কথা বুঝে আসছে? হ্যাঁ, তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। আম্মা জান আয়েশা হুজুর বললেন, হুজুর আমার দুনিয়া লাগবে না। আমার রাসূল বললেন, তাহলে তালি দিয়ে পড়ো। দোনো জাহানের বাদশা যিনি, তালি দিয়ে পড়ো, দিদা আখিরাত। আম্মা জান বললেন, হুজুর তালি দিয়েই পড়ছি তো, এতগুলো তালি দিয়েছি, কিন্তু তালি যে দেবো, ভালো করে শোনেন, তালি যে দেবো, সেলাইটা যে করবো, এর জন্য বাতি দরকার। বাতির মশলাটাও নাই, তখন তো এরকম বাতি নাই, মশলাওয়ালা বাতি, সে মশলাটাও নাই। তাই আপনাকে ডেকেছি, আপনার চেহারায় আমার ঘর আলো হয়ে গেছে, দেখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বসে বসে একটু সেলাই করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা হুজুর থেকে আরো রায়াত আছে যে আমাদের যখন সুই হারিয়ে যেত, খুঁজে পেতাম না, হুজুর আসতো, হুজুরের শরীরের জ্যোতিতে, লাইটে আমাদের ঘরে এত আলো হতো, ওই সুইটা আমরা খুঁজে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক রায়াতের মধ্যে আছে, একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান জিজ্ঞেস করতেন, হুজুর আপনি কেমন মানুষ? ও ভালো ধরে, আপনি কেমন মানুষ? স্ত্রী বলছে কেমন মানুষ? স্ত্রী থেকে স্বামীর কাছে বেশি আপন কেউ হয়? বলুন। মা আপন ঠিকই, কিন্তু যতটা ক্লোজ স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, অতটা ক্লোজ মাও জানে না। কেন? ছেলে একটু বড় হয়ে যাওয়ার পরে মায়ের কাছেও পর্দা করতে হয়, জানেন তো নাকি? কিন্তু স্ত্রীর কাছে কোনো পর্দা আছে? কথা বলেন। এটা তো আল্লাহর সৃষ্টি, সৃষ্টিকর্তা তো সৃষ্টি, ওখানে কোনো পর্দাই নাই, ঠিক তো নাকি? দুজনে একে অপরের কাছে এত ক্লোজ, যেখানে এই তৃতীয় কেউ এত ক্লোজ হয় না। সেই স্ত্রী রাসূলকে বলছেন, আপনি কেমন মানুষ হুজুর? আর আজকে আমাদের সমাজে একটা কথা বেরিয়েছে, ওই অমুসলিমদের অর্থ পরিচালিত বক্তা রাসূল নাকি আমাদের মতো মানুষ। বলে না? বলে না? বলুন নাউজুবিল্লাহ। বলে। আম্মা জান আয়েশা হুজুরের এই কথা শুনে আল্লাহর নবী বললেন, একটা দুপাট্টা নিয়ে আসো। দুপাট্টা মানে ওন্না, দুপাট্টা নিয়ে আসলো। আল্লাহর নবী দুপাট্টাকে আম্মা জানের হাতে দিলেন, এরকম করে মজবুত করে নিজের পেটের কাছে দিয়ে এই জোর মুখ দুটো আম্মা জানের হাতে দিলেন, দিয়ে বললেন, পিছন থেকে টানো আয়েশা। আম্মা জান আয়েশা হুজুরকে বললেন, পিছন থেকে টানেন। আম্মা জান আয়েশা হুজুর পিছন থেকে টানলেন। যখনই টানলেন, আমার রাসূল একটু লুজ দিলেন। লুজ দিলে কি হবে? আম্মা জানের কোলে চলে গেলেন। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর কোলে গেলেন, আম্মা হাসলেন। অর্থাৎ স্বামী স্ত্রী আনন্দ করা, এটা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গা আম্মা জান বললেন, হুজুর আপনি যদি লুজ দেন তো টানবো কি করে? আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে টানো। আবার টানলেন, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের সঙ্গে একটু আনন্দ করলেন, লুজ দিলেন, আবার কোলে চলে গেলেন, আম্মার কোলে শুয়ে পড়লেন। আবার রাসূল পাক বললেন, আয়েশা এবারে কিন্তু আমি খুব মজবুত করে ধরে আছি, তুমি টানো। আম্মা জান আয়েশা হুজুর জোরে টানলেন। ভাই যদি টানে কি হবে? হয় হুজুর পড়ে যাবে, না একটা গাঁট খুলে যে অপরটা আম্মা জান হাতে চলে যাবে,
নাই হুজুরের এখানে যেটা ছিল ছিঁড়ে যাবে, চতুর্থ কিছু হবে? বলুন, চতুর্থ কিছু হবে কি কাপড়টা? এখন যদি পিছন থেকে কেউ আমাকে টানে, আমি কি হব? হয় পিছন দিকে পড়ে যাব, না এই কোণে একটা মুখ খুলে যায় আর একটা মুখ চলে যাবে, আর না এই জায়গা থেকে ছিঁড়ে যাবে। চতুর্থ কিছু হবে ভাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, তিনি রয়াত করছেন, হাদিস বলছেন, আমি সেই প্রভুর শপথ করে বলছি যার কুদরতি হাতে আয়েশার জান আছে, পুরো দুপাট্টাটা রাসূলুল্লাহ শরীরের ভেতর দিয়ে গিয়ে আমি আয়েশার হাতে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলেন নূর, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আলোটা জ্বলছে, এই চতুর্দিকটা আলোকিত হয়ে আছে, চতুর্দিকটাই তো নূর নাকি, আলো তো নাকি? এখন এই আলো যদি আমি কাটি, কিছু সমস্যা হচ্ছে? কি সমস্যা হচ্ছে? হয় না। কিন্তু আমার নবী ছিলেন মানুষ। আমার নবী কি ছিলেন? মানুষ, কিন্তু নূরের মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নূরের জগৎ থেকে যেতে হবে, মেরাজ হবে, নূরের জগৎ থেকে নিয়ে মাটির জগতে দেবে। এজন্য নবী মানুষ, নূর ওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আমি যে কথা বলতে গিয়ে এতদিকে চলে গেলাম। ইকরামা আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলো, ইকরামা জড়িয়ে ধরেছে। এটা আবু জেহেলের একটা চালা দেখে নিয়েছে। আবু জেহেলকে বলতে নিয়েছে, সরদার আবু জেহেল, তুমি আইন করেছো মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কেউ গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই আইন সবার জন্য সমান না কারো জন্য আইন, কারো জন্য ছাড়? আবু জেহেল রেগে গিয়ে বলল, না, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দুশমন, ওর কানার কাছে যে যাবে তার জন্যই মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই সময় ইকরামা বলতে এমন করে ওই আবু জেহেলের চালা বলতে লাগলো, এ আমাদের সরদার, তোমার ছেলে ইকরামাকে ডাকো। তোমার ছেলে ইকরামাকে দেখলাম সে মুহাম্মদ রাসূলের কাছে গেছে, শুধু তা নয়, মুহাম্মদ রাসূলকে গলায় গলায় মিলামিলি কুলোকুলি করতে লেগেছে। আমরা ঈদের দিনে বুকে বুকে মিলি না? ওরা মিলছে দেখি। আবু জেহেল তো রেগে গেলে, এত বড় কথা, দেখো ইকরামা এসে হাজির, পুরো মজলিস খুশবু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইকরামা এসেছে, খুশবু হলো কেন? টাচ হয়ে গেছে খুশবুতে, তাই না? আতরের দোকানে যারা থাকে তাদেরকে আতর মাখতে হয় না, থাকলেই খুশবু হয়ে যায়, তাই তো নাকি? হ্যাঁ। ইকরামা তোর বাপ বলতে লেগেছে, শোনো, তুমি সরদারের বেটা, নেতার বেটা, তো কি হয়েছে? তুমি আমার দুশমন মুহাম্মদ রাসূলের সঙ্গে মিলেছো, তোমার জন্য একই আইন, মৃত্যুদণ্ড। যাও, একে নিয়ে গিয়ে জঙ্গল খুঁজে বেঁধে দাও, জীব জন্তু যাতে ইকরামাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। শুনছেন? আহা, ইকরামাকে কথা মতো নিয়ে গেল, নিয়ে গিয়ে হাতে পায়ে দড়ি দিয়ে জঙ্গলে বেঁধে দিয়ে চলে আসা হলো। এদিকে জঙ্গলে ঝোপঝাড় থেকে চারিদিক থেকে এক একটা করে হিংস্র পশুগুলো বেরোয় আর এগিয়ে আসে ইকরামার দিকে, কিন্তু একেবারে কাছে আসছে না। একটু দূরে এসে সব বসে যায় আর ইকরামার দিকে নয়ন ভরে তাকিয়ে রয়েছে। গোল করে পশুগুলো ঘিরে ফেলেছে। ইকরামা এই দৃশ্য দেখে অবাক হয়ে যেতে লেগেছে। ইকরামা বলতে লেগেছে, এ জঙ্গলের পশুগুলো, তোমরা আমাকে খাচ্ছ না কেন? এখানে একটা বক্তব্য বুঝিয়ে দিই, অনেকের মাথায় যেতে পারে মানুষের কথা পশু বুঝলো কি করে, আর পশুর কথা মানুষই বুঝলো কি করে? যদি আমরা ঘরে পাখি পুষতে পারি আর ওই পাখিকে যদি আমরা আমাদের ভাষা শিখাতে পারি, পাখি যদি আমাদের মতো ভাষা বলতে পারে, আমি তুমি যদি করতে পারি, সৃষ্টিকর্তা চাইলে কেন পশুর জবান থেকে মানুষের কথা বেরোবে না? আর মানুষের কথা পশুই বা কেন বুঝবে না? আর একটু নমুনা দিয়ে যায়, এই কিয়ামত আসছে, একদল পশু বেরোবে যার নাম হলো দাব্বাতুল আর। ওই পশুগুলো মানুষের সঙ্গে কথা বলবে, মানুষের সঙ্গে উঠা বসা করবে, ও মানুষকে টাচ করবে। যারা মুমিন মুসলমান হবে, যখন এই পশুগুলো টাচ করবে, তার মুখমণ্ডলটা নূর আলা নূর হয়ে যাবে।
খুব শিগগিরই এই পশু বাহির হবে। একেবারে তো কিয়ামত কাছের দিকেই চলে এসেছে, বেশি দিন তো আর নাই, তারপরেও বলবো আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু নমুনা যা পাচ্ছি বেশি দিন আর কায়াম দুনিয়া নাই। তো সেই জায়গায় দাব্বাতুল আরদ বলে একটা পশু বাহির হবে। কথা বুঝা আসছে? এই যুবকেরা, তরুণেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, আরেকটা প্রমাণ দিয়ে যায় বুখারী হাদিস। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে একটা খেজুর গাছের গুড়ি, কাটা শুকনো খেজুর গাছের গুড়ি, ওই গুড়িতে হেলান দিয়ে আল্লাহ নবী খুতবা দিতেন, ওয়াজ শুনেছেন সবাই। যখন নবী পাকের এক সাহাবী বললেন এই গুড়ির মেম্বারটাকে পাকা করে দেওয়া হবে, ওই সময় গুনগুন করে কান্নার আওয়াজ আসছে। আল্লাহ নবী খেয়াল করলেন কোথা থেকে কান্নার আওয়াজ আসছে, দেখছে শুকনো কুড়ির খেজুর গাছটা কাঁদছে। আল্লাহ নবী কথা বলতে শুরু করলেন, সেও কথা বলতে হুজুরের সঙ্গে শুরু করলো। মনে রাখবেন সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ, যিনি তোমার আমার জবানে কথা দিয়েছে। আরে একই মুখ রয়েছে, তোমার আমার সমাজে অনেকের কথা দেয়নি, আছে না? মুখ থাকলেই যে কথা বলতে পারবে এমনটা নয়, কথা বলান উনি, সৃষ্টিকর্তা। অনেকের মুখ আছে কথা বলতে পারে, সেই আল্লাহ